So guys, এই যে alien gene 7911 100 kg আছে word hand that blah 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 ultra pro legend player অনেক কিছু we have confirmed this account has used hack and has been banned this week মানে হ্যাক ইউজ করেছে ব্যান খাইছে এটা কনফার্ম করে গেছে। ভাই আমি তো এমনিতে ধরেন সব সময় লাগায় খেলি না বুঝছেন, জাস্ট ওই যে স্টিমেটদের সাথে বা যখন কন্টেন্টের দরকার পড়ে জাস্ট তখনই আমি ইউজ করি আর কি। হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকজন আমার প্যানেল ইউজার বলছিলেন, কিন্তু আমি কোনোদিন এটা রিপ্লাই করি নাই। চলেন আজকে সত্যতা যাচাই করা যাক যে আইডি ব্যান হওয়ার দিন আসলে কি আমি প্যানেল ইউজ করছি নাকি প্যানেল একা একা অন হয়ে গেছে। ডিটেইলসগুলো দেয়া থাকবে, চলেন এবার ভিডিওটা শুরু করা যাক। ইটস কাব্যকে তো আপনারা সবাই চিনেন। কাব্য ভাই 4 মাস আগে তার চ্যানেলে একটা ভিডিও দেয় এন্ড ওইখানে উনি আমাকে বলে যে আমি হ্যাক ইউজ করে খেলি। We have confirmed this account has used hack and has been banned this week মানে হ্যাক ইউজ করেছে ব্যান খাইছে এটা কনফার্ম করে গেছে। কাব্য ভাই এই ভিডিও বানানোর 2 দিন পর আমি কাব্য ভাইয়ের ডিসকর্ডে যাই এন্ড ওনার সাথে কথা বলি। কথা বলার এক পর্যায়ে আমি স্বীকার করে নেই যে আমি প্যানেল ইউজ করে খেলতাম এন্ড প্যানেল ইউজ করার কারণে আমার আইডি ব্যান গেছে। ভাই আমি তো এমনিতে ধরেন সব সময় লাগায় খেলি না বুঝছেন, জাস্ট ওই যে স্টিমেটদের সাথে বা যখন কন্টেন্টের দরকার পড়ে জাস্ট তখনই আমি ইউজ করি আর কি। এখন এগুলো অনেক আগের কথা, নতুন করে কেন এই কথাগুলো আমি তুলতেছি এটাই হচ্ছে জানার বিষয়। মূলত তখন আমার যদিও মনে হয়েছিল যে আমার প্যানেল ইউজ করার কারণে আমার আইডি ব্যান গেছে, কিন্তু এখন আমার তা মনে হইতেছে না। আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে আমি চিন্তা করার পর এখন গিয়ে বুঝতে পারছি যে আমার আইডিটা কি জন্য ব্যান হয়েছে। হ্যাঁ ভাই, ওই দিন আমার কোনো দোষ ছিল না, প্যানেল দিয়ে ওই দিন আমি খেলি নাই, প্যানেলটা তো নিজে নিজে অন হয়ে গেছিল। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে প্যানেল দিয়ে যদি নাই খেলি তাহলে পিসিতে প্যানেল কেন ছিল। আসলে পিসিতে আমি প্যানেল ইনস্টল করিই না, এটা হেফাজতের জন্য জাস্ট পিসিতে রেখে দেওয়া হয়েছিল। আর এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার ভাতের হোটেলে আসতে পারেন, সেখানে আমরা বসে এটার একটা মীমাংসা করে নেব। খুব সুন্দরভাবে আমরা মীমাংসাটা করব, জাস্ট আপনার বিচি বরাবর একটা গান পয়েন্ট করে রাখবো। আর হ্যাঁ, এত কিছু বলার পরেও কোনো প্রশ্ন করে আপনারা আমাকে উত্তেজিত করবেন না। এখন কথা হচ্ছে আইডি যেহেতু ব্যান হয়ে গেছে তাহলে একটু সিম্প্যাথিও নিয়ে নেওয়া যাক, কি বলেন আপনারা? আমি কেঁদে কেঁদে আপনাদের কাছে মাপ চাইবো আর আপনারাও মাপ করে দিবেন। এর 4-5 দিন পর প্যানেল কিনে আবার আপনাদেরই পোদ মারবো, সে পর্যন্ত ওয়েট করবেন। আর হ্যাঁ, আমার বিরুদ্ধে যে ভিডিও বানাবে তাকে আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে অবৈধ হিসাবে ঘোষণা করে দেব। মানে বুঝেনি তো, সবই তো আমারই খেলা। ও আচ্ছা, অনেক কথা বলতে বলতে তো মেন কাহিনী থেকে সরেই গেলাম। কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, মনে আসছে। আমার আইডি ব্যান হওয়ার মেন রিজন হচ্ছে অগ্নিকাণ্ড। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चौथ के बच्चे। আমার গ্যাস লাইটে আগুন জ্বলার কারণে আমার পিসিতে প্যানেলটা ইনস্টল হয়ে যায় আর একা একা প্যানেলটা অন হয়ে আমার আইডিটা ব্যান হয়ে যায়। আজকের জন্য এটুকু বুঝিয়ে দিলাম আপনাদের, কালকে গিভওয়ে হিসাবে সবাই 1 GB করে দিয়ে দিমু আর নাচতে নাচতে আপনারা ল্যাংট হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আমার মতো প্যানেল ইউজারকে যেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যায় এই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চিকিৎসক মৃত ঘোষণা করার পরই তার লাশ হাসপাতালে স্ট্রেচারে করে আন্দোলনস্থলে নিয়ে আসা হয়। হাসপাতাল থেকে বেরিয়ে স্টেডিয়ামের ফটকে শহীদ মিনারের সামনে জেলখানার মোড়ের কাছে তাহমিদের লাশ স্ট্রেচারে করে নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তার লাশ সামনে রেখে স্লোগান দিতে থাকেন তারা, আর তখনই তাদের লক্ষ্য করে আবারও গুলি চালানো হয়। সে সময় ওই জায়গায় উপস্থিত হন তাহমিদের বাবা রফিকুল ইসলাম। নিরুপায় বাবা হতবিহম্বল দৃষ্টিতে দেখেন ছেলের লাশে আবারও গুলি লাগার মতো অবিশ্বাস্য ঘটনা। রফিকুল চিৎকার করতে থাকলে আন্দোলনকারীরা তাকে মসজিদের ভিতরে টেনে নিয়ে যান।